আহারে পরকীয়া, মাত্র 12 লাখ টাকায় সালমান শাহর জীবন শেষ করে দেয় নষ্ট স্ত্রী ও তার মা সহ আরো 11 জন। ঘটনার শুরুতে জানা যায়, প্রথমে সালমান শাহকে শেষ করার পরিকল্পনা করা হয়। এ বিষয়ে রেজভি বলেন, সালমান শাহকে হত্যার আগের দিন 1996 সালের 5 সেপ্টেম্বর গুলিস্তানের একটি বারে পরিকল্পনা করা হয়। ওই দিন রাত 8টায় ডন, ডেভিড, ফারুক, জাভেদ ও আমি বারে যাই। সেখানে আরো 2 জন ছেলে ছাত্তার ও সাজু আসে। এরপর ফারুক 2 লাখ টাকা বের করে বলে সামিরার মা ওই টাকা দিয়েছে। কথা ছিল সালমানকে শেষ করার জন্য মোট 12 লাখ টাকা দেবে। কাজের আগে 6 লাখ ও কাজের পরে 6 লাখ, কিন্তু 2 লাখ টাকা পেয়ে ডনের সঙ্গে ফারুকের কথা কাটাকাটি হয়। পরে ফারুক রাগ করে বাইরে যায়। 20 থেকে 25 মিনিট পর আরো 4 লাখ টাকা নিয়ে আসে। এরপর ডন প্লাস্টিকের একটি দড়ি নিজের মাজায় বেঁধে ওপরে কালো জ্যাকেট গায়ে দেয়। বাকি অর্ধেক রশি ফারুকের কাছে দেয়। এরপর তারা টাকা, সিরিঞ্জ, রিভলভার ইত্যাদি গুছিয়ে নেয়। সামিরার মা ও আজিজ মোহাম্মদ ভাই দুজনে মিলেই সালমানকে শেষ করার ব্যাপারে ডন ও ফারুকের সঙ্গে কন্ট্যাক্ট হয়। রেজভি আরো এরপর ওই রাতে বার থেকে এফডিসি এসে শুটিং শেষে পূর্ব পরিকল্পনা অনুযায়ী রাত 2:30টার সময় আমাকে সালমান শাহর বাসায় নিয়ে যান ডন। ওই বাসায় ডন, ডেভিড ও ফারুকের যাতায়াত ছিল বলে দারোয়ান কিছু বলেনি। সালমানের বাসায় লিফটে ওঠার আগেই ডন পাশে রুবি নামে এক মেয়ের রুমের দরজায় ডন নক করলে রুবি নাইটি পরা অবস্থায় দরজা খোলে। এরপর বলে, ও তোমরা এসেছো? তখন ডন রুবিকে বলে, আজিজ ভাই কোথায়? বাথরুম থেকে আজিজ ভাই বের হয়ে আসে। এরপর আমরা ওপরে উঠি। আজিজ ভাই 4 তলায় নেমে যায় আর আমরা 11 তলায় নেমে সালমানের বাসায় যাই। দরজা আগে থেকেই চাপানো ছিল। দরজা খুলে দেখা যায় সালমান বেডরুমে শুয়ে আছে, পাশে সামিরা নাই। তখন ডন, ডেভিড, জাভেদ, ফারুকরা মিলে সালমানের ওপর ঝাঁপিয়ে পড়ে। এ সময় ফারুক তার পকেট থেকে ক্লোরোফর্মের শিশি বের করে সামিরাকে দেয়। সামিরা তা দিয়ে সালমানের নাকের উপর চেপে ধরে। ডন সালমানের বুকের উপর গিয়ে বসে আর ফারুককে বলে, আজিজ মোহাম্মদ ভাইকে ডাক। ফারুক তখন বাইরে গিয়ে আজিজ মোহাম্মদ ভাইকে নিয়ে আসে। এরই মধ্যে সামিরার মা ড্রেসিং রুম থেকে বের হয়ে আসে। তখন ধস্তাধস্তি হচ্ছিল। সালমানের খুব শক্তি ছিল, ইনজেকশন দেওয়া যাচ্ছিল না। তখন সবাই মিলে সালমানকে ড্রেসিং রুমে নিয়ে ডেভিড সালমানের পা বাঁধে। আজিজ ভাই ডনকে ইনজেকশন দিতে বলে। পরে সামিরা পুশ করে। তার মা সামিরাকে পুশ করতে সাহায্য করে। পরে সালমান নিস্তেজ হয়ে পড়ে। ইনজেকশন পুশ করার আগে আজিজ মোহাম্মদ ভাই ফ্যানটা সালমান শাহর ঘাড়ের উপর ছুঁড়ে মেরেছিল। ড্রেসিং রুমে একটা মই ছিল। আজিজ মোহাম্মদ ভাই আমাকে মইটা আনতে বলে, আমি এনে দেই। এরপর তিনি দড়ি চান। তখন ডন নিজের কোমরের দড়িটা খুলে আজিজ ভাইয়ের হাতে দেয়। আজিজ মোহাম্মদ ভাই নিজেই সিঁড়ি দিয়ে ওঠে, দড়িটি সিলিং ফ্যানের সঙ্গে বাঁধে। তাতে আমি সামিরার মা সাহায্য করি। পরে সালমানের পায়ে বাঁধা রশিটা খুলে বুকের ওপর ওঠে, গলায় চাপ দিয়ে রাখে এবং পরীক্ষা করে দেখে যে নিঃশ্বাস নেই। ওপরের রশিটা খানিকটা ঝুলিয়ে রাখা হয়, যাতে দেখানো যায় যে লাশটাকে ঝোলানো থেকে খোলা হয়েছে। পরে সালমান সুইসাইড করেছে এটা দেখানোর জন্য তাকে তেল মালিশ করা হয়, কাপড় ভিজিয়ে শরীরে রাখা হয়। এরপর যে যার মতো চলে যায়। এইভাবেই জবানবন্দি দেয় রেজভি। দর্শক, সত্য কোনোদিন গোপন থাকে না। সামিরা, ডন সহ 11 জনকে প্রকাশ্যে ফাঁসি দাবি করছে সালমান ভক্তরা। আপনিও কি তাই চান? কমেন্ট বক্সে হ্যাঁ অথবা না লিখে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। আর সালমান শাহকে নিয়ে পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।